আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা? ভালো আছেন? আল্লাহর রহমতে আশা করি। তো আজকে নির্বাচন নিয়ে কিছু কথা বলতে আসলাম। যেমন কিছুদিন আগে বাংলাদেশ নির্বাচন কমিশনার যেটা ওনারা যেই ব্যবস্থা নিতেছে যে প্রবাসীরা ভোট দিতে পারবে, তো পোর্টাল বোর্ড এরকম একটা আর কি নাম যেভাবে হোক, তো কিছুদিন পরে সম্ভবত একটা সফটওয়্যার লঞ্চ করবো, যে ওই সফটওয়্যারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যারা যেই দেশে থাকে ওই দেশের দূতাবাস বা কাউন্সিল যেগুলো আছে সরকারি, ওগুলোর মাধ্যমে ব্যালট পেপার পাঠাইবো ইনবক্সে কইরা। তো আমার জ্ঞানে আমি যতটুকু বুঝি আর কি, আমার এই ছোট্ট একটা যে জ্ঞানে, যদি অ্যাপ্লিকেশন লঞ্চ করে তাহলে বাংলাদেশে কত 300 আসন না? যদি 300 আসন হয়ে থাকে তাহলে ওই অ্যাপ্লিকেশনে এমন অবশ্যই ক্যাপাসিটি আছে যে 300 আসনে কতগুলা প্রার্থী কতগুলা সিট, মানে ওইখানে সেভ করার মতো ক্ষমতা এরকম অ্যাপ্লিকেশনও আছে। তো সরাসরি এরকম ওই বাংলাদেশ থেকে মানে ওই ব্যালট পেপার পাঠাইয়া পরে এখান থেকে পাঠাই, এগুলা এত ওইরকম না কইরা শর্টকাটে যতটুকু আমি বুঝি, অনলাইন সিস্টেম যেহেতু পুরো দুনিয়াটা এখন অনলাইন, এটা ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোট দিতে পারলে তো অনেক সুবিধা প্রবাসীদের জন্য। অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করবো কারা? যাদের এনআইডি আছে তারা শুধু রেজিস্ট্রেশন করতে পারবো, বাকিরা তো রেজিস্ট্রেশন করতে পারবো না। তাইলে রেজিস্ট্রেশন করার পরে যে যে আসনের বা যে যে এলাকায় থাকে ওই এলাকার নাম দিয়ে সার্চ দিলে তো অবশ্যই ওই এলাকা বা ওই আসনে কতগুলা লোক বা কোন দলের লোকগুলা দাঁড়াইছে, যে কোনো দলে হোক আর কি, যতগুলা দল আছে নিবন্ধিত, এরা যদি ইলেকশন করে প্রতি আসনে যদি লোক দেয় সবার নামগুলো এখানে চলে আসবো। তো যারে ভোট দেওয়ার দরকার ওইখানে লেখা আছে ভোট, বা এরকম একটা অপশন দিয়ে ভোট বা না ভোট এরকম কোনো কিছু দেওয়া থাকলে বাস ওইখানে ক্লিক করে সাবমিট করে দিলেই তো ওনার কাছে ভোটটা চলে যায় আর কি। আমার জ্ঞানে, জানি না, ওনারা অনেক লেখাপড়া শিক্ষিত মানুষ, ওনাদের বুদ্ধি অন্যরকম, সরকারের ম্যানেজমেন্ট অন্যরকম হইতে পারে, কিন্তু আমি আমার ছোট্ট জ্ঞানে যে আমার আইডিয়াটা আসছে এটা আমি শেয়ার করলাম আর কি। যে সফটওয়্যারের মাধ্যমে ভোট দেওয়া যায় বা অনলাইন ওয়েবসাইট থাকলে ওইখানে ওয়েবসাইটে ঢুকে কোন প্রার্থীকে ভোট দিবে কোন আসনে ওইরকম সার্চ কইরা বা নাম লিখলে যেতে বাংলায় বা ইংলিশে লিখলে যেতে চলে আসে প্রার্থীর নাম। ওইখানে যদি যে কোনো মার্কায় থাকে না, যতগুলো মার্ক আছে ওই মার্কায় ক্লিক করলে বা অমুক ব্যক্তির উপরে ক্লিক করলে যে অটোমেটিক আমি ওনাকে ভোট দিতে চাই, ওইখানে ভোট দিয়ে নিচে লেখা থাকবো ডান বাংলায় বা ইংলিশে, যদি সাবমিট লেখা থাকে বা সাবমিট, তাহলে তো ভোট ওইখানে গণতে সুবিধা হবে, সব দিকেই সুবিধা হবে। একটা পেপার বাস ওইখান থেকে প্রিন্ট আউট করলে যাও অমুক মার্ক এতটুকু ভোট পড়ছে, অমুক মার্ক এতটুকু ভোট পড়ছে, যে কোনো দলই দাঁড়াক আর কি। আমার মনে হয় সবচেয়ে বেটার এটা হবে। যারা প্রবাসী আছেন, যদি আমার কথাগুলো বুঝেন একটু শেয়ার করবেন, যেন এইরকম সিস্টেমটা করে বাংলাদেশের সরকারে, বা এখন যারা সরকার আছে যারা নির্বাচন করবো আর কি আগামীতে। আর যদি পোর্টাল ভোট সিস্টেম যেটা হয় যে ওই ইনক্লাসে বইরা যেই ঠিকানা দিব ওই ঠিকানায় লোক আসবো, আইসা দিয়ে গেলে বা পোস্ট অফিসের মাধ্যমে কালেকশন করা, এগুলো আমার মনে হয় একটু ঝামেলাই হবে আর কি। আর সবাই যারা সাধারণ লেবার ক্যাটাগরিতে আছে তারা সবাই ভোট দিতে পারবো না এরকম হলে। যারা ছুটি পায় বা ওই রকম সেম ডেতে ছুটি পাইলে বা ওই রকম হিসাব করে যদি ছুটি পায় তাহলে হয়তো এরা ভোট দিতে পারবো, বা এরা জায়গা চিনলে, যে পোস্ট অফিস, অনেক আছে পোস্ট অফিস চিনিই না, তাহলে কিভাবে সম্ভব? তো সাধারণ ভোটারদের চিন্তা ভাবনা করে যারা লেবার ক্যাটাগরির আছে, অনেক আছে বহুত, নিজের নামটা কিন্তু লিখতে পারে না, কারোর মাধ্যমে যদি ভোটের ইচ্ছা দেওয়া ইচ্ছা করা থাকে তাহলে দিতে পারবো আর কি, জিজ্ঞেস করে জানি মুখে ভোট দেন। কিন্তু আর এখন যে প্রসেসিংটা আমি নিজে আমার মাথায় ঢুকে না, আমি যদি রেজিস্ট্রেশন করিও তাহলে আমি যে ডিউটিতে চলে যাই, তাহলে আমি ভোটটা দিব কিভাবে? বা আমার ছুটি তো এরকম পড়ে না। তো ধন্যবাদ সবাইকে, যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন যেন উপর লেভেল পর্যন্ত যায়, যেন আমরা প্রবাসীরা সফটওয়্যারের মাধ্যমে যেই 300 আসন আছে ওইখানে যেন ক্লিক করলে যে আমাদের আসনে কোন প্রার্থীগুলো আছে ওই প্রার্থীগুলো যেন আমরা এখান থেকে ভোট দিতে পারি। কিন্তু অপশন তো একটাই, আইডি কার্ড ছাড়া রেজিস্ট্রেশন হবে না, বাস এনাফ। আর কি, যেহেতু দেশের বাইরে থেকে এবার প্রথম সুযোগ পাইতেছি ভোট দেওয়ার জন্য, আমি কখনো ভোট দিই নাই, যদি এরকম সুযোগ হয় তাহলে আমি ভোটটা হয়তো দিতে পারবো। আর যদি ওনারা যে সিস্টেমে বলতেছে হয়তো সম্ভব না, বুঝলে কি, এখানে রেজিস্ট্রেশন করার পরে ডিউটিতে চলে গেলে এটা কালেকশন করা, ভোট দেওয়ার পর আবার নিয়ে ওইখানে পৌঁছানো, ওইখান থেকে মনে হবে না আর কি। তারপর আমার কথাগুলো যে বুঝেন, যে এরকম হলে ভালো হয়, তাহলে সবাই অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।